চুলের 12টা বাজানোর জন্য চলো এখন পার্লার যাওয়া যাক। পুজোর কিছুদিন আগেই আমি গেছিলাম চুলে আবার বোটোপ্লাস্টিয়া করতে, কারণ আগের বছর পুজোতে করে শান্তি হয়নি, আবার পয়সা ধ্বংস করতে চলে গেছি। আজকের ভিডিওতে তোমাদের অনেকগুলো উত্তর দেবো যে বোটোপ্লাস্টিয়া করলে আদেও ভালো হয় কিনা। এটা এখন ট্রেন্ড হয়ে গেছে, সবাই করছে। ইনফ্যাক্ট পার্লার থেকে এটাই বলা হয় যে এটা একটা ট্রিটমেন্ট, যেটা চুলের খাবার, যেটা চুলকে বেশি করে হেলদি করে। সো আমি গেছিলাম পশ পনিয়াবে, আগের বছর আমি এখান থেকে ট্রিটমেন্ট করিয়েছিলাম। আর আমার সত্যি কথা বলতে খুব খারাপ লেগেছে তা নয়, ভালো এক্সপিরিয়েন্স ছিল বলেই পুজোর 2 মাস আগে আমি জুলাইতে আমার ট্রিটমেন্ট করাতে গেছিলাম। তার কিন্তু এটাই ছিল, তার কারণ আগেরবার আমি একটা জিনিস খেয়াল করেছিলাম যে পুজোর 2 দিন আগে আমি ট্রিটমেন্টটা নিয়েছিলাম, বাট যখন পুজোতে ঘুরতে বেরিয়েছিলাম না, চুলটা পুরো পেতেছে। আমি খেয়াল করে দেখলাম যে 1 মাস বাদে আমার চুলটা ভালো করে আমার মুখের সাথে সেট হয়ে গেছে, ওই পুরো প্লেন ব্যাপারটা সরে গিয়ে একটা বাউন্সি ব্যাপার এসছে, যেটা আমার কোয়াইট বেটার বলে মনে হয়েছে। তাই এবছর আমি একটু আগেই করিয়ে নিয়েছি। আমি একটাই কথা বলতে পারি, যাদের মনে হচ্ছে যে আমিও একটু ট্রিটমেন্ট করিয়ে নিই, দেখো ডেফিনেটলি তুমি ট্রিটমেন্ট করাতে পারো, বাট মাথায় রাখতে হবে যে প্রোডাক্টগুলো এই ট্রিটমেন্টটাকে হোল্ড করার জন্য ইউজ করতে হয়, সেটা যদি তুমি সারা বছর কন্টিনিউ করতে পারো দেনই এই ট্রিটমেন্টগুলো নাও। কারণ কিনা একটা ভালো ট্রিটমেন্টকে হোল্ড করার জন্য ভালো প্রোডাক্ট কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট।